দিদি ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। ভাই খুশিতে দেখছিল। দিদি বলে, কিরে আমাকে প্রণাম কর। ভাই প্রণাম করতে ঝুঁকে আর দিদি পিঠে কয়েকটা চাটি মেরে বলে, দিদি কুচিবি হ। ভাই বোনের এই মিষ্টি খুনসুটি জামাইবাবু ক্যামেরায় রেকর্ড করছিল। ভাই বলে, শুধু কি মেরেই যাবি, একটু মিষ্টি মুক্ত করা। দিদি পায়েস নিয়ে বলে, এই নে, আমি নিজের হাতে বানিয়েছি তোর জন্য। ভাই বলে, মিথ্যে কথা। দিদি বলে, সত্যি বলছি। ভাই পায়েস মুখে নেয়। দিদি বলে, কেমন হয়েছে। ভাই বলে, সত্যি এটা তুই বানিয়েছিস, দারুণ হয়েছে। এই বলে ভাই পুরো বাটি নিয়ে খাওয়া শুরু করে। দিদি বলে, আমাকেও একটু দে, সকাল থেকে তোর জন্য না খেয়ে আছি। ভাই বলে, না না আমি দিচ্ছি না। দিদি বলে, দিতে হবে না, আরো আছে আমি নিয়ে নিচ্ছি। ভাই এসে বলে, না না এই সব পায়েস আমি বাড়িতে প্যাক করে নিয়ে যাব। দিদি আর ভাই ঝগড়া করছিল, তখনই কিচেন থেকে রান্নার মেয়ে ডাক দেয়। দিদি আসলে রান্নার মেয়ে বলে, লবণ কোথায়। দিদি বলে, এখানেই তো আছে। রান্নার মেয়ে বলে, এটা তো খালি। দিদি বলে, আরে এতে কি লবণ থাকে নাকি, এতে তো চিনি ছিল। রান্নার মেয়ে বলে, চিনি তো এটাই আছে। দিদি বুঝতে পারছে পায়েসে চিনির বদলে লবণ দিয়েছে। আর ভাই দিদিকে বুঝতে না দেওয়ার জন্য মুখ বুজে খেয়ে যাচ্ছিল। এরপর দিদি ভাইয়ের কাছে এসে পায়েস চেক করে দেখে লবণে পিস একদম। দিদি ভাইয়ের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায় আর ভাইকে জড়িয়ে ধরে দিদি কাঁদতে লাগে। ভাই বলে, আরে পা দিয়ে কান্না বন্ধ কর, আমি তোর জন্য গিফট এনেছি। দিদি বলে, কিন্তু আসল গিফট তো তুই দিয়ে দিয়েছিস।